নমস্কার বন্ধুরা, আজকে জানবো কি করে একটা কম্পিউটারের কনফিগারেশন চেক করব। তার জন্য আমরা যাব দিস পিসি বা মাই কম্পিউটার, সেখানে গিয়ে রাইট ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করব। ক্লিক করার পর আমার ডায়ালগ বক্সটা আসবে। দেখতে পাচ্ছি এখানে কি উইন্ডোজ 8.1 প্রো, এটা হচ্ছে আমাদের উইন্ডোজ এডিশন, ঠিক আছে। তারপরে দেখতে হবে সিস্টেমের কাছে আছে যেটা প্রসেসর কি আছে, প্রসেসর রয়েছে AMD E1 6015 APU। আচ্ছা, একটা AMDর প্রসেসর, AMD E1 হচ্ছে ইন্টেল i3 যে আছে তার সমকক্ষ। আর এখানে তো ডিজিটটা রয়েছে 6051, এটা হচ্ছে সিরিজ মানে জেনারেশন, মানে কোন জেনারেশন। এখানে যে ডিজিটটা প্রথম থাকবে 6 থাকলে 6 জেনারেশন, 3 থাকলে 3 জেনারেশন, 4 দিয়ে শুরু হলে 4 জেনারেশন, এইভাবে আর কি। তো তারপরে হচ্ছে র্যাম, ইনস্টল মেমোরি যেটা বলছে। র্যাম হচ্ছে কত এখানে 4 GB, তার মধ্যে 3 GB ইউজেবল মানে ব্যবহারযোগ্য। তারপর হচ্ছে আমাদের সিস্টেম টাইপ, যেটা হচ্ছে এক্ষেত্রে আছে আমাদের 64 বিট অপারেটিং সিস্টেম। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য, এটা আমাদের মনে রাখতে হবে। যখন কোনো আমরা সফটওয়্যার ইনস্টল করতে চাইবো বা অ্যাপ্লিকেশন লঞ্চ করব, তখন 64 বিটের রয়েছে না 32 বিটের রয়েছে সেটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। কারণ যে আমাদের অপারেটিং সিস্টেম 64 বিট থাকলে আমাদের সফটওয়্যারটাও সেটা 64 বিটের ইনস্টল করতে হবে। যদি 32 বিটের থাকে তাহলে অবশ্যই আমরা 32 বিটের ইউজ করবো। তারপর নিচে রয়েছে কম্পিউটার নেম, কম্পিউটার। তারপর হচ্ছে একটা ভালোই জিনিস হচ্ছে এখানে কি উইন্ডোজ অ্যাক্টিভেশন কি রয়েছে এখানে, উইন্ডোজ ইজ অ্যাক্টিভ। এটাও একটা খুব জরুরি তথ্য, উইন্ডোজ ইজ অ্যাক্টিভ, তার সঙ্গে রয়েছে কি একটা প্রোডাক্ট আইডি। তো অনেক পিসিতে এখানে লেখা থাকে যে উইন্ডোজ ইজ নট অ্যাক্টিভ মানে উইন্ডোজটা অ্যাক্টিভ নয়। তো সেক্ষেত্রে কী সমস্যা হবে, এরকম কিছুদিন চলার পরে কম্পিউটারটি বা ল্যাপটপটি হঠাৎ করে একদিন আর ওপেন হবে না, এটাই সমস্যা। তখন আবার নতুন করে আমাদের উইন্ডোজ 7 বা উইন্ডোজ 8 বা উইন্ডোজ 10 প্রো যা হয় আবার ইনস্টল করতে হবে। এই একটা প্রসেস গেল। তারপর হচ্ছে আমাদের রোম মানে হার্ড ডিস্কটা কী করে চেক করতে হয় সেটা দেখব। তার জন্য দিস পিসিতে ক্লিক করে খুলে নিলাম। দেখছি এখানে সি ড্রাইভ রয়েছে, ডি ড্রাইভ রয়েছে, সবই রয়েছে। এটাকে ক্লোজ করে দিচ্ছি। উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করব আমরা একসাথে, উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করার পরে আমাদের একটা ডায়ালগ বক্স আসবে। সেখানে আমরা লিখবো আমরা DXDIAG, জাস্ট এটা টাইপ করে সার্চ করব, মানে ওকে করব। সার্চ করলে আমাদের কি একটা ডায়ালগ বক্স চলে আসছে, এই যে চলে আসলো। সিস্টেমে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে কম্পিউটার নাম দেখতে পাচ্ছি, অপারেটিং সিস্টেম দেখতে পাচ্ছি, এখানেও একই রয়েছে উইন্ডোজ 8.1 প্রো 64 বিট যেমনটা ছিল এখানে। কম্পিউটার সিস্টেম মডেল HP 245 G4 নোটবুক পিসি। এই যে ল্যাপটপের নামটা চলে আসছে। ইন্টেল আবার বায়োসের একটা সিরিজ দেওয়া আছে, তার প্রসেসর নাম দেওয়া আছে AMD E1, সবই দেওয়া রয়েছে। তারপরে এখান থেকে আমরা নেক্সট পেজ করে আবার পরের তথ্যগুলো জানতে পারি। ডিসপ্লে, সাউন্ড 1, সাউন্ড 2, সাউন্ড 3, ইনপুট বা ইনপুটের মধ্যে মাদারবোর্ড, কিবোর্ড এসব আসে আর কি, সেসব তথ্য আমরা পেয়ে যেতে পারি। তো সব থেকে জরুরি হচ্ছে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে আমরা সব কিছু আমরা তথ্য পেয়ে যেতে পারি। র্যাম, রোম, প্রসেসর কি রয়েছে, কোন সিরিজে রয়েছে, এটাই। তো এক্সিট করি। তো এটাই হচ্ছে আজকের ছোট্ট একটা ভিডিও, কি করে আমরা একটা কম্পিউটারের কনফিগারেশন চেক করব সেটা দেখলাম। অথবা দিস পিসির মধ্যে ক্লিক করে আমরা এই টোটাল হার্ড ডিস্কগুলো যদি আমরা যোগ করে নিই মেমোরিটা, তাহলেও আমরা বুঝতে পারবো যে এটা কত জিবি হার্ড ডিস্ক রয়েছে। তো প্রথমে সি ড্রাইভ 100 GB, ডি ড্রাইভটা 100 GB, ই ড্রাইভ 100 GB, আর জি ড্রাইভটা হচ্ছে 165 GB প্লাস, মানে টোটাল হচ্ছে কত 465 GB, মানে এটা 500 GB একটা হার্ড ডিস্ক। এভাবে একটা আমরা হার্ড ডিস্কের মেমোরি জানতে পারি। অথবা দিস পিসিতে আমরা ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর একটা ডায়ালগ বক্স আসবে, একটা উইন্ডো আসবে। হ্যাঁ, উইন্ডোজ ক্লিক করে আসবে। তারপর ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পরে ওয়েট করব, একটু সময় নেয় এই পেজটা খুলতে। এখানে দেখতে পাচ্ছি 465 GB, মানে আমাদের হার্ড ডিস্কটা রয়েছে 500 GB, কিছুটা কম। যে কমটা থাকে সেটা
কম্পিউটার নিজস্ব কিছু সিস্টেম কাজের জন্য মেমোরিটা কিছু কমিয়ে রাখে। তবে সি ড্রাইভ ই ড্রাইভ সমস্ত কিছু এখানে পরিষ্কার লিখে দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে আজকের ভিডিও, কি করে একটা কম্পিউটারের কনফিগারেশন জানতে হয়। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।